নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এইবার একটা দারুণ খবর, রাজ্যে ডিএ বৃদ্ধি হয়ে গেল। রাজ্যে ডিএ কত শতাংশ বৃদ্ধি হলো? বেতন কমিশন গঠন হয়েছে। ডিএ বৃদ্ধি, সপ্তম বেতন কমিশন গঠন রাজ্যে সরাসরি কী প্রভাব পড়বে আপনাদের সামনে তুলে ধরবো। কত শতাংশ ডিএ বৃদ্ধি করলো সরকার? সপ্তম বেতন কমিশনে কি কি লেখা আছে? কমিটি গঠন কবে হবে? আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি। বাজেটে কি হলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি বলছে 19 নম্বর লাইনে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্যে সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রাপকদের উপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে রাজ্য সরকার আগামী 1 এপ্রিল 2026 থেকে 4% হারে অর্থাৎ ডিএ 4% বাড়িয়ে দিল। আরও এক কিস্তি মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, 1 এপ্রিল থেকে তাহলে 2026-এ 4% ডিএ যে বাড়ছে এটা কিন্তু কার্যকর হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তোমাদের সপ্তম পে কমিশন নিয়ে কী বলছে 17 নম্বর এতে দেওয়া আছে। কি বলছে আপনাদের সামনে তুলে ধরছি। 17 নম্বর কি বলছে? আমাদের সরকার সর্বদাই রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদা বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল। এরা সরকারি নীতি প্রকল্প রূপায়ণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজ্যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশের কার্যকাল 2025 সালে 31 ডিসেম্বর। রাজ্য সরকার নিজেই ঘোষণা করছে শেষ হয়ে গেছে। আমি আনন্দের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করছি। এই কমিশন যখনই ঘোষণা হয়ে গেল তখনই সকল কর্মীদের হাসি ফোটার কথা। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন, ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা বিষয় সুপারিশ করবে। অর্থাৎ সপ্তম পে কমিশন গঠন যখনই হয়ে যাবে তখনই এই যে সুযোগ সুবিধাগুলো সুপারিশ করবে, তখন কিন্তু বেতন কিন্তু অটোমেটিক বাড়তে চলেছে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই সপ্তম পে কমিশন যে গঠন হবে, এটা কমিশন কবে গঠিত হবে এটাও আপনাদের সামনে তুলে ধরবো। এর একটা লংলি প্রসেস আছে, সেটাও আপনাদের সামনে ব্যাখ্যা করছি। যদিও 1 জানুয়ারি 2026 তারিখটিকে শুরুর সময় হিসাবে ধরা হয়েছে, কিন্তু কর্মচারীদের হাতে সেই বর্ধিত বেতন বাস্তবে কবে পৌঁছাবে তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। অতীতের রোফা বা পে কমিশনের অভিজ্ঞতা থেকে তাকালে দেখা যায় পে কমিশন গঠন, রিপোর্ট জমা দেওয়া এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের মধ্যে অনেকটা সময়ের ব্যবধান থাকে। আর্থিক বাস্তবায়ন, পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর অর্থ দপ্তর থেকে ক্যাশ বেনিফিট বা বর্ধিত বেতন নগদে দেওয়া শুরু করবে, সেটাই আসল দেখার বিষয়। বকেয়া এর জানুয়ারি থেকে যদি নতুন নিয়ম চালু হয় এবং বাস্তবে সেটি কার্যকর হতে দেরি হয়, তবে মধ্যবর্তী সময়ের বকেয়া টাকা কর্মচারীরা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই নতুন এই বিধির নাম রোফা 2027 হবে নাকি আরও পরে কার্যকর হবে তা সম্পূর্ণ নির্ভর করছে প্রশাসনিক গতির উপর। পরবর্তী প্রশাসনিক ধাপসমূহ বাজেটে শুধুমাত্র কমিশন গঠনের সদিচ্ছা প্রকাশ করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে পে কমিশনের গঠনে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করা হবে। কমিশন চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। অতীতে যেমন অভিরূপ সরকার বা অন্যরা দায়িত্বে ছিলেন, এছাড়া বিশিষ্ট অর্থনীতিবিদ এই দায়িত্বে দেখা যেতে পারে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিশন তাদের সুপারিশ বা রিপোর্ট অর্থ দপ্তরে পেশ করবে। সবশেষে অর্থ দপ্তরের ছাড়পত্র মেলার পরেই নতুন বেতন কাঠামো বলবৎ হবে। এখন লংলি প্রসেস আছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।